গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে এক নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আজকের পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তা ইন্দো তিব্বত হাইওয়ে আমরা পাড়ি দেব। সেই ইন্দো তিব্বত হাইওয়ের মধ্যে স্পিতি ভ্যালি পড়ে। সেই স্পিতি ভ্যালি আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবকিছু আমি ডিসকাস করব এই ভিডিওর মধ্যে। এখান থেকে সিমলা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস নিতে পারেন রেকম্পিও পর্যন্ত। রেকম্পিও ওয়ান নাইট স্টে করে পরের দিনে চলে যাবে স্পিতি ভ্যালি। এখান থেকে রেকম্পিও ভাড়া হচ্ছে 585 টাকা এবং রেকম্পিও থেকে স্পিতি ভ্যালির ভাড়া হচ্ছে 435 টাকা। টোটাল 1050 টাকার মতো বাস ভাড়া পড়বে আপনাদের। আপনারা বাসেও যেতে পারেন এবং গাড়িতে গেলে পারে পার গাড়ি 4000 টাকা করে প্রতিদিন হিসাবে আপনাদের কাউন্ট হবে। আপনারা চেষ্টা করবেন স্পিতি ভ্যালির গাড়ি নেওয়ার জন্য, তাতে করে একটু আপনাদের খরচা কম পড়বে। 3,500 বা 3000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। কিন্তু এখান থেকে সিমলাতে আমরা যখন গাড়ির জন্য গেছিলাম তখন এখানে বলছে 4000 টাকা পার ডে হিসাবে কাউন্ট হবে। এবং আমরা স্পিতি ভ্যালি যাবো না, স্পিতি ভ্যালি থেকে যাব। আমরা আজকে চলে যাব সাহারান। স্পিতি ভ্যালি রোডেই সাহারান করছে এবং সেই সাহারান আজকে আমাদের নাইট স্টে। এই সাহারান পর্যন্ত আপনাদের টোটাল ভিডিও আমি আপনাদের দেখাবো। সিমলা থেকে স্পিতি ভ্যালি দূরত্ব হচ্ছে 425 কিলোমিটার এবং সিমলা থেকে সাহারানের দূরত্ব হচ্ছে 170 কিলোমিটার। আমরা আজকে 170 কিলোমিটার পাড়ি দেবো। আর সিমলা থেকে আপনারা যদি মানালির দিকে যান তাহলে 143 কিলোমিটার আপনাদের। মর্নিং এর সিমলার ভিউ। এই আমরা হোটেল ছেড়ে আমরা স্পিতি ভ্যালির দিকে রওনা দেবো। এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রাস্তা। আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাব। এটা হিমাচল প্রদেশের রাজধানী সিমলার ভিউ। এই সিমলার ভিউ পয়েন্ট, সিমলার হোটেল দেখছেন। প্রচুর হোটেল আছে এবং ঠিক উপর দিকেই আছে সিমলা মল রোড। ভাই ফার্স্ট মর্নিং এ ফার্স্ট যাত্রায় আজকে আমাদের সঙ্গী হয়েছে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে। এই আশপাশের ভিউ। ভাই এখন আমরা কুফরিতে আছি। এটা হচ্ছে কুফরির সিন। এখানে এত বৃষ্টি হচ্ছে যার জন্য আপনাদের সিমলা থেকে কুফরি পর্যন্ত রাস্তা দেখাতে পারিনি। প্রচুর বৃষ্টি হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে কুফরির সিন। এটা একটা টুরিস্ট স্পট। এতটাই বৃষ্টি হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না, তাই গাড়ির ভিতর থেকে ভিডিওটা করছি। আপনারা একটু দেখবেন এবং অ্যাডজাস্ট করে নেবেন, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি এই জায়গায় হচ্ছে। এটা কুফরি রোড, একটা হিল স্টেশন। ভাই এখন আমরা স্পিতি রোডে আছি, রাউল স্পিতি রোডে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আজকে লাস্ট গন্তব্য হচ্ছে সাহারান। আমরা সিমলা থেকে সাহারানে দেখবেন সামনে একটা বাস যাচ্ছে, এই সামনে একটা বাস আসবে। সাহারান পর্যন্ত ভাড়া হচ্ছে 240 টাকা। আপনারা শুনেছেন হিম বাস, এটা হচ্ছে হিমাচল প্রদেশের বাস। এই হচ্ছে স্পিতি রোড। তার সামনে প্রচন্ড কুয়াশা আছে, তার জন্য কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। এটা হচ্ছে পুরনো ইন্দো তিব্বত হাইওয়ে। এই রাস্তার উপরে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। খুব সুন্দর একটা হিলস রোড। শুধু বৃষ্টি হচ্ছে বলে একটু ভিডিওটা প্রবলেম হচ্ছে। এত সুন্দর ভিউ পয়েন্ট আপনারা না দেখলে বুঝবেন না। সামনে উপরে দেখুন আপেল গাছ সব চাপা দেওয়া আছে। রাস্তার দু সাইডে যে হিলস আছে সেই হিলসের উপরে এত আপেল গাছ আছে। চারিদিকেই আপেল গাছ, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আপেল গাছ। আপেল গাছে পুরো ভর্তি। এটা হচ্ছে পুরনো ইন্দো তিব্বত হাইওয়ে। এই রাস্তা দিয়ে এই তিব্বতের কোল পর্যন্ত যাওয়া যায়। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 5। অবশ্যই এই রাস্তার দুপাশে প্রচুর ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, এবং আপনাদের এগুলো মুগ্ধ করবেই এমন একটি রাস্তা। পুরো কুয়াশায় পাহাড় ঢেকে আছে, পুরো রাস্তা অন্ধকার। এদিক থেকে ওদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা অন্ধকার। পুরো মেঘ এবং কুয়াশা দুটোই রাস্তার উপরে পুরো আছে। কুয়াশায় ভর্তি। রাস্তা পুরো অন্ধকার হয়ে আছে। স্পিতি রোড, ইন্দো তিব্বত বর্ডার রোড, হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি রোড। রাস্তায় দেখতে পাচ্ছেন মেঘ এবং কুয়াশা দুটোই ভর্তি। সামনে সুন্দর সুন্দর সব হোটেল আছে। এই রোডের উপরে এত হোটেল আছে, থাকার কোনো প্রবলেমই নেই, আপনারা যেতেই পারেন। পাহাড়ি ওয়েদার ভাই, পুরো অন্ধকার হয়ে আছে, কুয়াশায় ভর্তি। মেঘ তো আছেই, তার সঙ্গে আছে কুয়াশা। এপার থেকে ওপারে সামনে পাহাড় আছে, কিছু দেখা যাচ্ছে না। সবকিছু মধ্যিখানে আছে নেচার। আর এই নিচটা মারাত্মক সুন্দর লাগছে এই জায়গাটা। এই সামনে পাহাড়,
ঘন কুয়াশার মধ্যেও এই জায়গাটা এত সুন্দর লাগছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। পুরো মেঘে ঢাকা আছে। কুয়াশা এবং মেঘের জন্য গাড়ি চালাতে খুব প্রবলেম হচ্ছে, যার জন্য আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি কিছুটা সময় ওয়েট করার জন্য। পুরো অন্ধকার হয়ে আছে রাস্তা, তো কুয়াশা। এই জায়গা থেকে অন্য নেচার আবার স্টার্ট হয়েছে। উপরে টোটাল আপেল বাগান, এই যা সাদা সাদা চাদর দিয়ে ঘেরা আছে। এই এরিয়াটা টোটালটাই আপেল গাছে ভর্তি। এদিক ওদিক আপনারা যেদিকে তাকাবেন পাহাড়ের মধ্যে দেখতে পাবেন আপেলের গাছ। কিন্নরি আপেলের সব গাছগুলো দেখছেন, সব টাকা দেওয়া আছে সাদা সাদা জাল দিয়ে। খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এই রোডের উপরে আপনারা পেয়ে যাবেন। ভেতরেও আছে দূরের পাহাড়ে, সামনে একটা পাহাড় আছে ঢালি বলতে পারেন। এখন কিছুটা ওয়েদার পরিষ্কার হয়েছে, যার জন্য একটু দূর দূরান্ত দেখা যায়। আপেলের গাছ সাদা চাল দিয়ে ঘেরা আছে। সাদা জাল দিয়ে ঘেরার কারণ হচ্ছে যাতে পশু পক্ষী যাতে না কোনো রকম ভাবে প্রবলেম করতে পারে, সেই কারণের জন্য আপেলের গাছ। এই আপেল গাছ পুরো আপনাদের দেখাচ্ছি, অনেকক্ষণ পরেই সুযোগটা পেয়েছি। এতক্ষণ তো মেঘে ঢাকা ছিল, তার জন্য এই সাদা সাদা সব প্লাস্টিক বা জাল দেওয়া আছে। টোটাল হিমাচলে কিন্নরি আপেল বলা হয় এই পুরো এরিয়া। দেখুন যেদিকে চোখ যাবে সেদিকেই আপেল গাছ। পুরো পাহাড়টা পুরো মারাত্মক সব ভিউ পয়েন্ট, দারুণ দারুণ ভিউ পয়েন্ট এই রাস্তার উপরে আপনারা পেয়ে যাবেন। এই ডান সাইডে আছে উপরে একদম ছোট ছোট ফুলের মতো এখন হয়ে আছে, খুব সুন্দর সুন্দর, খুব বেশি বড় নয়। প্রতিটা জায়গায় প্রতিটা বাগানে এবং প্রতিটা এরিয়াতে এই গাছগুলো আপনারা দেখতে পাবেন এই এরিয়াতে। এবং ছোট ছোট ঘর বাড়ি আছে, হোটেলও আছে। খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্নরের দিকে। এই রাস্তার উপরে যে অনুভূতি আপনাদের আমি বলে বোঝাতে পারছি না, এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। এই দেখছেন সামনে দেখছেন পুরো জাল দিয়ে ঘেরা আছে এবং খুব দারুণ লাগছে। এই স্পট গুলো খুব সুন্দর। এই এরিয়ার লোকেদের প্রধান জীবিকাই হচ্ছে আপেল গাছ। এই আপেল গাছ থেকেই এখানকার মানুষদের প্রধান জীবিকা। বছরে একবার হয় এবং সারা বছর এই আপেল গাছের উপরে নির্ভরশীল এই সব জায়গার মানুষদের। মাঝে মাঝে রাস্তার উপরে খুব সুন্দর সুন্দর হোটেল আছে। টুরিস্টদের জন্য খুব ভালো একটা প্লেস এই আপেল গাছের এরিয়াতে থাকা এবং আপেল বাগানের আশপাশে থাকা। এটা একটা খুব সুন্দর একটা অনুভূতির জায়গা। অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে। জায়গাটা এখন আছে, এই সামনে সব রাস্তা এসছে। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। এর সামনে একটা ছোট্ট ওয়াটারফল আছে। খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এবং নেচার দেখুন, দারুণ লাগবে। খুব সুন্দর একটা জায়গা, এই জায়গাটাকে আমরা দাঁড়িয়েছি। আর এই নিচে দেখছেন সাদা করা আছে, চাদর দিয়ে বা জাল দিয়ে ঘেরা আছে। এটা হচ্ছে আপেল বাগান। কত বলবো, চারিদিকেই আপেল। এই আশপাশের ভিউ দিকটাই পাহাড় দিয়ে ঘেরা। পুরো পাহাড়ের মধ্যখানে আমরা আছি। দেখছেন কি অপূর্ব সব ভিউ পয়েন্ট। সবে এখানে বৃষ্টি হয়েছে, তার জন্য গ্রিন ফুটে উঠেছে। দেখছেন কত সুন্দর লাগছে, এত সুন্দর নেচার ভাষায় বোঝাতে পারছি না। খুব সুন্দর লাগছে। এই সামনে কিছু হোটেল আছে, রাস্তার উপরে প্রচুর হোটেল আছে, খাবার দাবারের কোনো প্রবলেম নেই। উপরে একটা বাড়ি আছে দেখছেন। এই বাড়ির লোকেরা কিভাবে ওপর দিকে ওঠে এবং বাড়িতে থাকে না, মানে ভাষায় প্রকাশ করা যায় না। খুব সুন্দর। এর সামনে একটা ছোট্ট ওয়াটারফল। বর্ষাকালে এর গতি অনেক বেশি হয় এই ওয়াটারফল। একটু ডিপ বর্ষায় এর গতিবেগ 1000 গুণ বেড়ে যায়, মারাত্মক রূপ ধারণ করে। এই জায়গাটা হিমাচল প্রদেশের নারকান্ডা। এই জায়গাটাকে বলা হয় নারকান্ডা। এই তার ভিউ পুরো কুয়াশা ভর্তি হয়ে আছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, যার জন্য বেশি কিছু দেখা যাচ্ছে না। এই নারকান্ডা হিমাচল প্রদেশের একটি টুরিস্ট স্পট এবং হিল স্টেশনও বটে। নিচে পুরো ফরেস্ট। এতটাই ডিপ ফরেস্ট যে নিচে কিছু দেখা যাচ্ছে না এবং এখানে পুরোটাই গ্রিন হয়ে আছে। নেচার দারুণ লাগছে। কি সুন্দর একটা নেচারের মধ্যে দাঁড়িয়ে আমি এখানে ভিডিও ক্যামেরা করছি এবং অনুভূতি বলে বোঝানো যাবে না। কি সুন্দর একটা ভিউ পয়েন্ট। একটু যদি ক্লিয়ার হতো আরো ভালো লাগতো। এটা হচ্ছে নারকান্ডা রোড। দেখছেন অনেক টুরিস্ট গাড়ি এখানে এসে দাঁড়িয়ে ভিউ পয়েন্টকে এনজয় করছে এবং নানান রকম অ্যাক্টিভিটি করছে এবং পুরোটাই দেখছেন অন্ধকার হয়ে আছে, কুয়াশা পুরো ভর্তি হয়ে আছে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। ভাই এটা হচ্ছে সতলুজ রিভার। রিভারের গতি দেখুন, পাহাড়ে বৃষ্টি হচ্ছে তো যার জন্য গতিটা অনেক বেশি। সতলুজ রিভার অনেকটা চওড়া। এই হচ্ছে সতলুজ রিভার হিমাচল প্রদেশের। রাজধানী থেকে অনেকটা দূরেই এটি অবস্থিত। এর নাম হচ্ছে সতলুজ রিভার। আমরা হিমাচল প্রদেশের সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে রামপুর ডিস্ট্রিক্টে এসেছি। আর এটা হচ্ছে পদম প্যালেস। রামপুর বু শহরের পদম প্রাসাদ একটি ঐতিহাসিক প্রাসাদ, যা বু শহর রাজ পরিবারের ব্যক্তিগত বাসস্থান হিসাবে পরিচিত এবং এটি বু শহর রাজকীয় রাজার প্রাক্তন শীতকালীন রাজধানীও বটে। রাজবংশের
122তম শাসক এবং বীরভদ্র সিং এর পিতা রাজা পদম সিং এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। রামপুর বু শহরের নিজস্ব একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা বু শহরের রাজবংশের শেষ রাজধানী হিসাবে কাজ করেছে, যা দীর্ঘদিন সময় ধরে সিমলা এবং কিন্নর অঞ্চলের শাসক ছিলেন। রাজা পঞ্চম সিং 1919 সালে এর কাজ শুরু করেছিলেন এবং 1925 সালে এটি কাজটি সম্পূর্ণ হয়েছিল। নির্মাণে প্রচুর কাঠের ব্যবহারের জন্য পরিচিত, যেখানে উপনিবেশিক স্থাপত্যশৈলীর স্থাপত্য রয়েছে এবং তুষার ঝরানোর জন্য শঙ্কু আকৃতির ছাদ তৈরি করা হয়েছে। এটি রামপুরের প্রাণকেন্দ্র, বাস স্ট্যান্ডের একদম কাছে নৌনাভ হেরিটেজ হোটেল সংলগ্ন এটি অবস্থিত। আপনারা জানেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, ওনার বাবা এই প্রাসাদটি তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে এটি এখনো রাজবাড়ির লোকেরা এখনো ব্যবহার করেন। এই ভিডিও করার সময় ওরা রাজবাড়ির লোকেদের এখানে দেখেছি, এই জায়গায় ওনারা আছে। একটা টাইমে হিমাচল প্রদেশের রাজা ছিলেন, এই ওনার প্যালেস নাম হচ্ছে পদম প্যালেস। পদম প্যালেসের এই ভিতরটা আর সামনে এই ভিউ। এই পদম প্যালেসের এই সিন, আর সামনে পদম প্যালেস উপলক্ষে একটা প্রোগ্রাম চলছে। सारा परिवार बैठा है, भगवान भी अच्छे नीचे बैठे ऐसी गद्दी लगाकर এর সামনে প্রোগ্রাম চলছে और পদম स्टेज প্যালেস पर নিয়ে। कोई मेरे जैसा पंडित बिठाकर इतिहास ग्रामी श्रीमंती मंगलानी। এইটা হচ্ছে সতলুজ রিভার, এই সতলুজ রিভারের ভিউ। আপনাদের এই রিভারটা আগেও দেখিয়েছি। প্রচন্ড জলের টান আছে। আমি একটু ওপর থেকে ভিডিওটা করছি। এই সতলুজ রিভার, এই সতলুজ রিভারে হ্যাঙ্গিং ব্রিজ, এখান থেকে লোক পারাপার করছে এপার থেকে ওপারে। এই হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজের পুরো জুম দেখুন, পুরো দেখাবার চেষ্টা করেছি এবং জলের টান দেখুন কি মারাত্মক অবস্থায় আছে। এই জায়গাটা ঠিক পদম প্যালেসের অপোজিট সাইড এবং পদম প্যালেসের সামনে একটা মার্কেট আছে, সেই মার্কেটের পিছনে এই ভিউ। সামনে একটা খুব সুন্দর পাহাড় আছে, সেই পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা গেছে। এই রাস্তাটা এই দেখুন, রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। আমরা ঘুরে ওই রাস্তার উপর দিয়ে ফের যাব। এই রাস্তার ভিউ, এই যে এই রাস্তার টার্নিং মোড়, এবং রাস্তা খুবই ভালো। একটু মাঝে মাঝে খারাপের সিন আছে। পাহাড়ি রাস্তা একটু খারাপ বাদ যদি দেওয়া যায় তাহলে রাস্তা মোটামুটি ভালো। ওই দেখুন ওই রাস্তা দিয়ে আমরা এসেছি বর্তমানে, আর এই উল্টো দিক সাইডে আমরা ফের পাহাড়ে এসে পৌঁছেছি। এক পাহাড় থেকে আরেক পাহাড় এইভাবেই ঘুরে ঘুরে আমরা চলেছি সাহারানের দিকে। নেচার দেখুন, আর ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা দেখুন, পাহাড় কেটে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে রাস্তা করেছে। এই সামনের এই রাস্তা দিয়ে বর্তমানে আমরা এসেছি, কিন্তু সেই টাইমে বোঝা যায়নি যে এত ভয়ঙ্কর একটা রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা এসে গেছি। আর এই জায়গাটা দেখছেন ধসপ্রবণ এরিয়া, এখানটা বেশিরভাগ সময় ধস নামে এবং রাস্তাটা এখানটা টোটালটাই কাঁচা কাঁচা অবস্থায় পড়ে আছে এবং তার উপর দিয়েই গাড়ি যাচ্ছে, আমরাও যাচ্ছি এর উপর দিয়ে। আমরা যে গাড়িতে আছি সেই গাড়ির ড্রাইভার বলছিলেন যে দুদিন আগেই এখানে বিশাল বড় একটা ধস নেমেছিল এবং পাহাড়ে কিভাবে ধস নেমেছে দেখুন, পুরো ধস নেমে পুরো নিচে নেমে গেছে। ওই সাহারা আসার আগে এই ভিউ দেখছেন, সামনে সব রাস্তা চলে গেছে, নিচে রাস্তা আছে, সব বেয়ে বেয়ে রাস্তা, আর এই ভিউ। ফাইনালি আমরা সাহারান পৌঁছে গেছি। এটা হচ্ছে ভীমাকালী মন্দির। আমাদের যে 51টা ফিট আছে তার মধ্যে এটা একটি অন্যতম। এটা হচ্ছে ভীমাকালী মন্দির তৈরি। বন্ধুরা, এটা হচ্ছে হিমাচল প্রদেশের সাহারানে অবস্থিত ভীমাকালী মন্দির, খুব জাগ্রত একটি মন্দির। আর এই ভীমাকালী মন্দিরের পাশের সব ভিউ, এখানে দোকান আছে, যাওয়ার সময় সব জিনিসপত্র পাওয়া যায় এখানে। এটি ভীমাকালী মন্দিরের এরিয়া। গেস্ট রুম। ভীমাকালী মন্দিরটি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং তার
নিচে এটি অবস্থিত। এটা হচ্ছে ভীমাকালী মন্দিরের প্রবেশদ্বার। পুরো মন্দিরটি আপেল বাগানের মধ্যে অবস্থিত, চারিদিকে খালি আপেল বাগান। আপনাদের আমি দেখাবো, পুরো আপেল বাগানের মধ্যে এই ভীমাকালী মন্দিরটি অবস্থিত এবং দারুণ একটি ভিউ পয়েন্টের মধ্যে অবস্থিত। এটা মন্দিরের ভেতরটা। এই মন্দিরটি প্রাক্তন বুশহর রাজ্যের শাসকের প্রধান দেবতা হিসেবে পূজিত হয়। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি হিসাবেও বিবেচিত হয়। এই সিমলা থেকে এটি দূরত্ব প্রায় 180 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই মন্দিরটি হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং বহু শতাব্দী ধরে এই অঞ্চলের ইতিহাসের একটি অংশ। মন্দিরটি তার অন্যান্য স্থাপত্য এবং সমৃদ্ধি, সংস্কৃতি, ঐতিহ্যের জন্য পরিচিত। মন্দিরটি স্থাপত্যশৈলীর উল্লেখযোগ্য, যা কাঠ এবং পাথরের মিশ্রণে নির্মিত। এটি একটি জটিল নকশার কাঠামো এবং পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্র বটে। এই হচ্ছে ভীমাকালী মন্দিরের হিস্ট্রি। এটা হচ্ছে মেন গেট ভীমাকালী মন্দিরের। আমি যাচ্ছি ভিতরের দিকে ভীমাকালীর মেন মন্দিরের দর্শনের জন্য। মন্দিরের ভিতরে অনেকটা ঢোকার পরে আমরা মেন মন্দির পেলাম, আর এইটা হচ্ছে মেন মন্দিরের গেট। আর এর ভিতরে মেন মন্দির, সবাই গিয়ে পুজো দিচ্ছে এখানে। এই মন্দিরের মেন গেট। মন্দিরের চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা এবং পাহাড়ের উপরে কিছু কিছু বরফও দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো মন্দির এরিয়া। এই চারিদিকে মন্দিরের সব ভিউ পয়েন্ট, আর এই মন্দিরের ভিতরে যে সাইনবোর্ড দেখছেন এতে সবকিছু লেখা আছে। এই মন্দিরটির হাইট সি লেভেল থেকে প্রায় 7100 ফুট উপরে অবস্থিত। সামনে উপরে পাহাড়ে বরফ ভর্তি। এটা দেখছেন মন্দিরের বাইরের অংশটা, বাইরের ভিউ। আর এই মন্দিরের পাশে এটা হচ্ছে পুরো মন্দির এরিয়া, পুরো কাঠ দিয়ে তৈরি। এই মন্দিরটি দেখছেন পুরো কাঠের পরিকাঠামো দিয়ে তৈরি, এগুলো পুরো কাঠের স্ট্রাকচার। আর এই এরিয়া এই হচ্ছে ভীমাকালী মন্দিরের। এই মন্দিরের সামনে গেট। এখানে নানান রকম দোকান আছে, পুজোর সামগ্রী আছে এইসব দোকানে। আর এই হচ্ছে আমাদের হোটেল। সাহারানের হোটেল। এই হোটেলের ভিউ। এই সাহারানের হোটেল। আর এই বাথরুম। আর সামনে হচ্ছে ভীমাকালী মন্দির। এই ভীমাকালী মন্দির। আর এই মন্দির এরিয়া। সামনে দেখছেন এগুলো আপেল গাছ। এইগুলো এই হোটেলের ভাড়া পড়েছে 2000 টাকা পার নাইট। এই জায়গাটা দেখছেন ভীমাকালী মন্দিরের একদম পাশে একটা গার্ডেন আছে, বিশাল বড় আপেলের গার্ডেন, আপেলের বাগান। কি সুন্দর সব আপেল হয়ে আছে, কিন্তু আপেল খুব একটা বড় নয়, খুব ছোট ছোট আপেল। বন্ধুরা, এখন আমি সাহারানে রাজবাড়িতে আছি। এটা হচ্ছে বীরভদ্র সিং এর বাড়ি, যে হিমাচল প্রদেশের সবারের মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার এইটা রাজবাড়ি, কিন্তু ভিতরটা ঢুকতে পারছি না, বন্ধ হয়ে গেছে। আমি চেষ্টা করব কালকে সকালবেলা আপনাদের দেখাবার জন্য। এই রাজবাড়ির ভিউ। এই রাজবাড়ি। এই রাজবাড়ির গেট। নেম প্লেট শান্তিকুঞ্জ। এটা হচ্ছে আপেল বাগান। আপেল এখন খুবই ছোট, এখনো মাস 2 লাগবে এই আপেলকে তৈরি হতে। এই বাগান অনেক আছে এখানে। এই সামনে দেখতে পাচ্ছেন এগুলো সবই আপেল বাগান। এটা রাজবাড়ির মধ্যেই এই আপেল বাগানটা। খুব ছোট ছোট এখন। এই রাজবাড়ির ঢোকার পারমিশন পেয়েছি আমরা অনেক কষ্ট করে, আপনাদের দেখাবার চেষ্টা করছি।
এইটা হচ্ছে মেন রাজবাড়ি, আর এই সামনের মেন রাজবাড়ির গেট। এইটা নলাটি স্টেডিয়াম, এটা সি লেভেল থেকে প্রায় ৭,৫৮৩ ফুট উপরে অবস্থিত। আর সামনে দেখছেন, সামনে টোটাল বরফে ঢাকা এই স্টেডিয়াম। এটা সাহারানে অবস্থিত। এই মাঠের ভিতর এখন বন্ধ আছে। (৭,৫৮৩ ফুট উপরে এই জায়গাটি হচ্ছে জু। জুয়ের ভিউ। আর এখানে বোর্ড আছে, এই রাস্তা জু যাওয়ার রাস্তা, কিন্তু এখানে এখনো কেউ নেই বলে আমরা যাচ্ছি না। আর এগুলো সব পাইন ফরেস্ট, পুরোটা ফরেস্ট এরিয়া। এইটা হচ্ছে সাহারান ভিলেজ এরিয়াটা। কিন্তু আপেল বাগান প্রচুর এখানে, যেখানেই চোখ দেবেন সেখানেই আপেল গাছ। উপরে এই যে জালি দিয়ে ঘেরা আছে সাদা সাদা, এগুলো সব আপেল গাছ। সেই উপরেও আছে। আর এটা স্টেডিয়ামের ভিতরে, এটা স্টেডিয়ামের বসার জায়গা। আর এটা হচ্ছে ভিআইপি বক্স, মানে ভিআইপিদের বসার জন্য। এই হচ্ছে সাহারানের মাঠ, স্টেডিয়াম। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।